আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আবারও হাজির হলাম আপনাদের সামনে আপডেট একটি নিউজ নিয়ে এবং গুরুত্বপূর্ণ একটি নিউজ। দর্শক, আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, এ পর্যন্ত 64 জেলা মিলে গতকাল থেকে 450-ও বেশি থানায় হামলা করা হয়েছে। দর্শক, পুলিশ জীবন বাঁচার তাগিদে অনেকে থানা ছেড়ে পালিয়ে গিয়েছেন, চাকরি ছেড়ে দিয়েছেন এবং অনেক জনতার ভয়ে তারা দেশ থেকে পালিয়েছেন। দর্শক, পুলিশ জীবন বাঁচাতে তারা জনগণের দিকে গুলি ছুঁড়েছেন, কারণ জীবন তো বাঁচাতে হবে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটি হলো গতকাল আপনারা যেহেতু দেশ স্বাধীন করেছেন, আপনাদের যেটা দাবি ছিল সরকার পতনের এক দফা দাবি, তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন। আর পুলিশের ওপর হামলা চালালে পুলিশকে থানা থেকে যে থানাগুলো আপনারা ভাঙচুর করছেন, এটা আমাদের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি। এটা আবার জনগণের ট্যাক্সের টাকাতে কিন্তু এগুলো নির্মাণ করা হবে। আর এই মুহূর্তে পুলিশ কিন্তু পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন, দেশে বিপক্ষে যাচ্ছে, পুলিশ একটা দল হয়ে যাচ্ছে তারা কিন্তু বলছেন। এবং তাদের উপর হামলা করলে তারা কোনো ডিউটিতে যাবে না, কোনো ডিউটি করবে না, থানা সব কিছু ছেড়ে দিয়ে তারা একজোট হয়ে এক জায়গায় থাকবে। দর্শক, যেহেতু তাদের হাতে অস্ত্র আছে, দেশের নিরাপত্তার দরকার আছে, বিভিন্ন জায়গায় তাদেরকে প্রোটেস্ট করতে হয় এবং বিভিন্ন ডাকাত আসামি তাদেরকে গ্রেপ্তার করতে হয়, পুলিশকে দিয়ে আইন পালন করানো হয়। তা দর্শক, এখন এই মুহূর্তে যদি পুলিশকে এভাবে মারা হয় বা হামলা করা হয় পুলিশের ওপর, তাহলে দেশ নিয়ন্ত্রণে থাকবে না, দেশের মধ্যে আরও অরাজনৈতিক বিরাজমান করবে এবং সংঘর্ষ আরও বেশি হবে। তা এই মুহূর্তে তাদের উপরে অনেকে বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরাই নাকি হামলা চালাচ্ছে, আওয়ামী লীগ যুবলীগ তারা এই নাশকতা করে বিএনপি, জামায়াত এবং শিবির এবং জনগণ শিক্ষার্থীর ওপর নাকি চাপিয়ে দেওয়া হচ্ছে। তা দর্শক, আর এই মুহূর্তে বিএনপি, জামায়াত, শিবির এবং জনগণ, ছাত্র, আওয়ামী লীগ কিছু বুঝতেছি না। মেন কথা হলো তাদের উপর এই মুহূর্তে হামলা বন্ধ করতে হবে থানায়, কারণ যেসব পুলিশ যারা অন্যায় করেছে, যাদেরকে গুলি করেছে, ভিডিও ফুটেজ রয়েছে, তাদেরকে আইনের আওতায় নিতে হবে এবং বিচার করতে হবে। মানে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যেহেতু দেশে আইন রয়েছেন, সেই আইনে তাদের বিচার করবে। এই মুহূর্তে থেকে আপনাদের কাছে অনুরোধ, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়, তাদের উপরও হামলা করা হচ্ছে, হামলা চালানো হচ্ছে, বিভিন্ন অর্থনৈতিক টাকা পয়সা এ পর্যন্ত হচ্ছে গয়নাকাঠি লুট করা হচ্ছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে পিনি দেওয়া হচ্ছে। এই মুহূর্তে থেকে এসব বন্ধ করুন এবং যুব সমাজ, ছাত্ররা আপনারা পাশে দাঁড়ান, এরকম কাজকর্ম কেউ যাতে না করে। আর পুলিশ ভাই তো দায়িত্ব পালন করছে এবং পুলিশকে আপনারা হামলা আর করিয়েন না, থানা তো হামলা আর করিয়েন না। তারা যে অন্যায় করেছে, ভিডিও ফুটেজ রয়েছে, তথ্য বিশ্লেষণ করে তাদের আইনের আওতায় নেওয়া হবে। তা দর্শক, এই মুহূর্তে যেটা করা হয়েছে, সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শিক্ষার্থীরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, 3টার মধ্যে নতুন সংসদ গঠন করতে হবে, পুরাতন সংসদ ভেঙে সেটি গঠন করেছে। এবং তিনি কি বলছেন সেটি আপনাদের সাথে এখন আমি আলোচনা করব। সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এর আগে সংসদে বিকেলে 3টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তারপর যেটা বলছেন, শিক্ষার্থীরা বিভিন্ন আদালত এবং অনেক প্রতিষ্ঠান আজ খোলা ছিল, আর অনেক প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে অনেকে। আর এটা করবেন না, অনেক প্রতিষ্ঠানে যদি হামলা চালান, লুটপাট করেন এবং অগ্নিসংযোগ করেন, এটা দেশের ক্ষতি। বিদ্যমান পরিস্থিতি সরকারের অফিসে প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয় আজ অফিসে চলছে। অফিসে আসা অধিকাংশ কর্মচারী দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলে সময় পার করেছেন। অনেকেই চোখে মুখে ছিল আতঙ্ক। বিভিন্ন অফিস প্রধানের পক্ষ থেকে নামিয়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়া শেখ হাসিনার ছবি। শেখ হাসিনা সরকার পদত্যাগের পর স্বাভাবিকভাবেই মন্ত্রী আর আসেনি, তবে দেশে কয়েকজন সচিব অফিস করেছেন। আইন মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হকের নাম ফলক মুছে ফেলা হয়েছে। জানতে চাইলে তার দপ্তরে একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান যে কে মুছে ফেলেছে তা তিনি জানেন না। অন্য একটি দপ্তরে একজন কর্মকর্তার কক্ষে প্রথম আলোর প্রতিবেদকে দেখেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনার ছবিও নেই, তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি টানা এখন পর্যন্ত রয়েছেন।
কর্মকর্তা কর্মচারীরা বলেছেন এখন কার্যকর এবং কার্যরত সরকার নেই, ফলে আজ তারা তেমন কোনো নির্দেশনা পাননি। সরকারি চাকরি করেন তাই অফিসে আসেন। সরকারি অফিস সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কিন্তু বিদ্যমান পরিস্থিতি আজ দুপুর 12টার দিক কর্মকর্তা কর্মচারী অফিস ছেড়ে বের হয়ে যান। এ সময় কয়েকজন কর্মকর্তা কর্মচারী জানালেন বিদ্যমান পরিস্থিতিতে আজ অটো ছুটি হয়ে গেছে। 4টের সময় ছুটি হওয়ার কথা ছিল, তবে চাকরি নেই বুঝতে পেরেছে, অটো ছুটি হয়ে গেছে। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে খবরে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তো দর্শক, বৈঠকে ডাকা হয়েছে এবং সর্বদলীয় বৈঠক ভারতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেবেন। বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বৈঠক ব্রিফ করবেন। তুমুল শিক্ষার্থী আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তিনি বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার তার বোন শেখ রেহেনাকে নিয়ে উড্ডয়ন করেন। তিনি ভারতের আগরতলা হয়ে দিল্লিতে যান। তা দর্শক, এই ছিল পরিস্থিতি, দেশের পরিস্থিতি বেশ একটা ভালো না। আপনারা নিয়ন্ত্রণে করুন এবং নিয়ন্ত্রণে রাখুন। আপনারাই চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন, কারণ পুলিশ তো বাইরে বের হলে জনগণ হামলা করছে, পিটাচ্ছে। সিভিলে থাকলেও বুঝতে পারলে জনগণ পিটিয়ে মারছে, কারণ জনগণ চায় না আর কোনো পুলিশ এই দুনিয়াতে বেঁচে থাক। কারণ কোনো পুলিশ ভালো ছিল, কোনো পুলিশ কিন্তু খারাপ ছিল। আর এই পুলিশ কারো অর্ডার পেলেও গুলি চালিয়েছে, আবার না পেলেও গুলি চালিয়েছে। এই পুলিশ কিন্তু যাদেরকে গুলি করেছে বেশিরভাগ চোখে মুখে মাথায় এবং বুকে, সে ফুটেজ আমাদের কাছে রয়েছে। তাই আইন নিজের হাতে না নিয়ে তাদেরকে আইনের আওতায় তুলে দিন এবং আইন তাদের বিচার করবে এবং এই বাংলার জমিনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। তা দর্শক, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।